বারাসত আদালতের জর্জ কোর্টে ভিডিও কলে অভিযুক্ত প্রোডাকশনের সময় আচমকা অশ্লীল ছবি কম্পিউটার স্ক্রিনে দেখা যায়, জানিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে আদালতে। আদালত সূত্রে জানা গেছে, ডিস্ট্রিক্ট জাজ সুদীপ কুমার দের এজলাসে এই ঘটনা ঘটেছে। হঠাৎ করে কোথা থেকে এই অশ্লীল ছবি ভিডিও স্ক্রিনে ভেসে উঠলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অলোক সমাজপতি জানিয়েছেন, বিষয়টি কি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে, তবে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক। অন্যদিকে বার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি তারক মুখার্জি জানিয়েছেন, এটা অনভিপ্রেত ঘটনা, কখনোই কাম্য নয় সংশোধনাগারে। যারা যায় তারা সংশোধন হওয়ার জন্য, কিন্তু এরকম ঘটনা যদি ঘটে তাহলে পূর্ণ তদন্ত হওয়া উচিত। আমরা এর প্রতিবাদ জানাই। অ্যাকচুয়ালি আমি খুব স্পটে ছিলাম না, আমিও কয়েকজনের কাছ থেকে খবর পেয়ে জানলাম এরকম একটা ইনসিডেন্ট ঘটেছে, যেটা কখনোই কাম্য না। যেখান থেকে এগুলো অপারেট করা হয়, জেলখানা থেকে যদি অপারেট করা হয়ে থাকে, সেটাকে আমরা তো এখন আর জেলখানা বলি না। এখানে আসামি যারা থাকে তাদেরকে সংশোধনাগারে রাখা হয়, তাদেরকে সংশোধন করার চেষ্টা করা হয়। সেখানে দায়িত্বে থাকেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। সেখানেই যদি এইরকম কিছু অপদার্থতা দেখা যায়, অব্যবস্থা দেখা যায়, সেটা সত্যিকারের নিন্দনীয়, সমাজের পক্ষে কলঙ্কজনক। এবং জুডিশিয়ারি যেটাকে অনেক ইমপ্রুভ করার চেষ্টা করছে, সেখানে এটা বাধা পাওয়া, এটা অবিলম্বে উপযুক্ত তদন্ত করে এটা যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার আমরা পক্ষপাতী এবং আমরা দাবি রাখি। মানে গোটা বিষয়টা কি আপনি শুনেছেন? গোটা বিষয়টা যেটা শোনা গেছে যে কোনো একটা মামলার সম্ভবত আসামি প্রোডাকশানের সময় এইরকম একটা ঘটনা ঘটেছে। এটা সত্যি কাম্য নয়, চরম ব্যর্থতা প্রশাসনিক তরফে, এবং এটা সত্যি নিন্দনীয়, এটা বন্ধ করা উচিত। আপনারা কি বারগতভাবে কোনো সিদ্ধান্ত বা বারগতভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য এটা বারের বিষয় তো বটেই, বার দেখা উচিত, এবং আমি বারকে জানাবো। আমি এবং প্রশাসনিকভাবে এটা যে ব্যর্থতা, তার সংস্কার করে যথাযথ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি দাবি জানাবো। প্রতিবাদও করছেন? আমি প্রতিবাদও করছি।